আজকে আমি আলোচনা করব যারা কোথাও চান্স পাও নাই, যারা ব্যর্থ এক কথায় যদি আমি বলি। তো তাদেরকে নিয়ে আলোচনা করার মেন কারণ হচ্ছে বেসিক্যালি কেউ তাদেরকে নিয়ে আলোচনা করতে চায় না। নোবডি কেয়ার অ্যাবাউট লুজার পিপল। পৃথিবীটা হচ্ছে গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ। তুমি যদি পৃথিবীকে কিছু দিতে পারো দেন বিনিময়ে তুমি কিছু পাবা। একদম নিউট্রাল পজিশনে থেকে তুমি আশা করতে পারো না অ্যাপ্রিসিয়েশন, কিংবা মানুষজন তোমাকে নিয়ে মাথা ব্যথা করবে কিংবা মাথা ঘামাবে, কিংবা আত্মীয় স্বজন যারা তোমার অনেক বেশি খোঁজখবর নেওয়ার কথা ছিল তারা তোমার খোঁজখবর নিবে, ওইটা তুমি আশা করতে পারো না। ইভেনচুয়ালি ফ্যামিলিতেও কিন্তু এই ধরনের রিলেশনশিপ চলে। তুমি কিছু দিলে ফ্যামিলিতে তোমার রেসপেক্ট থাকবে, ফ্যামিলিতে কিছু দিতে না পারলে তুমি আসলে একটা কি বলা যায় উদ্বাস্তু হিসেবে তুমি ফ্যামিলিতে বিলং করবা, এটাই বাস্তবতা। ওকে, আমি ওইটা নিয়ে আলোচনা করব না, আমি তোমার ব্যাপার নিয়ে আলোচনা করব। আমি চিন্তা করতেছি কি যে কয়েক বছর আগে তোমার পজিশনে আমি ছিলাম। সো আমি চিন্তা করতেছি ওই মানুষটাই আমি, তুমি যে দেখতেছো আমাকে। সো আমি ওই পজিশনে থেকে কি কি চিন্তা করতাম এই মুহূর্তে থেকে, এবং আমার কি কি ভাবনা চিন্তা করা উচিত, ওইগুলো নিয়ে আলোচনা করব। তুমি জাস্ট মনে করতে পারো যে তোমারই একটা অবয়ব হচ্ছে আমি, তোমারই ফিউচার হচ্ছে আমি। ঠিক আছে? তো তোমার ফিউচার হিসাবে আমি তোমাকে যা বলার চেষ্টা করব তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। আর আমি এটা স্বীকার করে নিচ্ছি যে তোমার অবস্থানটা সত্যি অনেক ক্রাইসিসের এবং তুমি অনেক ভালো নাই, এটা আমি জানি। আহ, কেন সেটা, মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করা মানুষজন আসলে যখন পরিবারের কোনো এক্সপেকটেশন ফুলফিল করতে পারে না, যদি একটু স্পেসিফিক্যালি বলি, এত বছর ধরে তোমাকে তারা টাকা পয়সা দিয়ে আসছেন আব্বু কিংবা আম্মু। তো টাকা পয়সা দেওয়ার মেন রিজন কী ছিল, যে তুমি বিনিময়ে তাদেরকে একটা চান্স কিংবা একটা সিট কিংবা ভালো একটা কিছু তুমি তাদেরকে দিবা। আর আইডেন্টিটি ক্রাইসিসের ব্যাপারটা মিডল ক্লাস ফ্যামিলিতে সব থেকে বড় আকারে ধারণ করে। কারণ মিডল ক্লাস ফ্যামিলিতে আসলে কেউ ওইভাবে সোশ্যাল যে একটা ভ্যালু আছে ওইটা পায় না। এটা হচ্ছে বাস্তবতা। এরা সব দিক থেকে হচ্ছে মাঝখানে চিপায় পড়ে থাকে। তো যখন ওই ফ্যামিলি থেকে কেউ ভালো কিছু করে, হ্যাঁ, ভালো কিছু একটা অ্যাচিভ করে, তখন ওই জিনিসটা আসলে হয়ে যায় পুরো ফ্যামিলির একটা রিপ্রেজেন্টেশন। তো ওই জিনিসটা যখন তোমার হচ্ছে না, তখন স্বভাবতই তোমাকে ব্লেমিংয়ের শিকার করা হচ্ছে, তোমাকে নানানভাবে পরিবার থেকে বোঝা হিসাবে কাউন্ট করা হচ্ছে। তো এই বাস্তবতা তুমি এখন ফিল করতেছো। যারা চান্স পাইছে কিংবা যারা ওই প্রবলেমে পড়ে নাই তারা এটা আসলে বুঝবে না, আমি জানি সেটা। তো যাদের ফ্যামিলিতে সাপোর্ট পাচ্ছে তারা তো লাকি ভাই, তাদের কথা আমি বলবো না। বাট যারা পাচ্ছে না, ম্যাক্সিমাম হচ্ছে পাচ্ছে না, তারা আসলে এই মুহূর্তে কি চিন্তা করবে। প্রথম চিন্তা হচ্ছে পরিবার হচ্ছে তোমার সব থেকে বড় আপন একটা জায়গা। তোমার যদি এই পৃথিবীতে বর্তমানে এই সিচুয়েশনে সব থেকে বেশি কোনো ওয়েল ওইসার কেউ থাকে, মানে তোমার ভালো চাওয়ার চিন্তা কেউ করে থাকে, সেটা হচ্ছে তোমার ফ্যামিলি। তোমার বন্ধু, তোমার গার্লফ্রেন্ড, তোমার কাছের মানুষ, তোমার দূরের আত্মীয়, কেউ কেউ তোমার ভালো চায় না। কেউ তোমার ভালো চায় না। তুমি একটু ভালো করতে থাকো, দেখবে পিছন দিয়ে তোমাকে টাইনা নামাইতেছে, তোমার সামনে তোমার রূপ দেখাইতেছে যে তোমাকে অনেক চাচ্ছে তুমি ভালো করো, কিন্তু সে আসলে তোমার ভালোটা পছন্দ করতেছে না। এই ধরনের ন্যারো মাইন্ডেড মানুষের সংখ্যাই বেশি। সো যেহেতু তোমার পরিবার তোমার কাছে এই মুহূর্তটাতে সব থেকে বড় ওয়েল উইশার্সের মধ্যে অন্যতম, সো তাদের কোনো কথা, তাদের কোনো আচার আচরণে তোমার ইফেক্ট ফালানোর যে বিষয়টা, ওইটা তুমি সিরিয়াসলি নিবা না। কারণ দেখো, সিচুয়েশন সবসময় এক থাকে না, পরিবারের মানুষজনেরও কিছু করার থাকে না একটা পর্যায়ে এসে। সো তাদেরও আসলে এই জায়গাটাতে মেজাজের একটা বিষয় আছে, তাদের একটা ইফোর্টের ব্যাপার ছিল। এক্সপেকটেশন ফুলফিল না হওয়ার পরে তাদেরও মানুষ হিসাবে কিছু আচরণগত পরিবর্তন আসবেই। সো ওইটাকে তুমি পুঁজি করবা না, মনে করবা না যে তুমি পরিবারে অনেক বোঝা হয়ে গেছো, তোমাকে কেউ সহ্য করতে পারতেছে না, তোমাকে কেন জানি কেউ বিশ্বাস করতে পারতেছে না নেবার। তো তাদেরকে তুমি পজিটিভলি নিবা, যাই বলে না কেন। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি এই যে এই মোমেন্টে দাঁড়িয়ে দেখতেছো তোমার অন্যান্য বন্ধুরা যে নানান জায়গায় অলরেডি পড়াশোনা শুরু করে দিছে বিশ্ববিদ্যালয়ে, তুমি এখনো জিএসটির জন্য অপেক্ষা করতেছো, হয়তোবা কেউ জিএসটির জন্য অপেক্ষা করতেছো না, একদম বাদ দিয়ে বসে আছো। এমন একটা মোমেন্টে দাঁড়ায় তোমার নিজেকে লো ফিল হবেই। এটা মানে এটা মানে ন্যাচারাল একটা বিষয়। তোমার কাছে মনেই হবে যে আমার সাথে এমন ঘটনা কেন ঘটলো, আমার সাথে ভালো কিছু হইতে পারতো, আমি আসলে ওই পজিশনে যেতে পারতাম, আমার সাথে কেন অন্যায়টা করা হইলো। এই যে একটা বিষয়, দেখো, তুমি ভাবতেছো যে তোমার সাথে অন্যায় করা হয়েছে, তুমি ভাবতেছো যে তোমার ওই ফ্রেন্ডটা যেটা চান্স পাইছে ওইটা তোমার লাইফের সর্বোচ্চ তুঙ্গে পৌঁছায় গেছে, তুমি তার তুলনায় কিছুই হও নাই। এইটাতেই আসলে সব থেকে বড় প্রবলেম তোমার থিঙ্কিংয়ের। একটু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমি বেশি কথা বলবো না, কয়েকটা উদাহরণ দিয়ে আমি তোমাকে বুঝিয়ে দিব, বললে অনেক কিছু বলা যায়। মনে করো তুমি বুয়েটে চান্স পাইছো, ধরে নাও। তো তুমি একটু পিছনে একটু ফ্ল্যাশব্যাকে যাও তো, আবরার ফাহাদ ভাইয়ের হত্যা যখন হয়েছে, এটা কারা করছে? এটা কারা করছে? নর্মাল কোনো মানুষজন, নর্মাল পিপল না। সবাই এই বুয়েটে মেধাবী যারা ছিল, চান্স পাইছে কষ্ট করে, মানে জাতির সব থেকে মেধাবী যারা আছে তারাই এই কাজটা করছে। তারা কি শুরু থেকে এরকম ছিল? না, এরকম ছিল না। তারা ভালো স্টুডেন্ট ছিল দেখেই তো চান্স পাইছে, তাই না?
তারা ওইখানে যাওয়ার পরে চেঞ্জ হয়েছে, তাই না? তো তোমার সাথে যদি এরকম একটা কিছু ঘটে যাইতো, তুমি তো জানতা না, তুমি ভাবতেছো যে বুয়েটে গেলেই মনে হয় তোমার লাইফ চেঞ্জ হয়ে যেত, তুমি একদম বিন্দাস হয়ে যেত। না, তুমি মনে করো যে তুমি ওইখানে যাওয়ার পরে এরকম কিছু একটা অকারেন্স ঘটছে এবং তুমি জেলে ঢুকে গেছো সারা জীবনের জন্য, তোমার পরিবার হেও হচ্ছে, ঠিক আছে? তো এই যে যারা জেলে আছে এখন আবরার হত্যা করে, তাদের লাইফ তো শেষ, তাদের পরিবারও শেষ, এবং তারা সমাজের সব থেকে নিকৃষ্ট মানুষ হিসেবে গণ্য হচ্ছে। তো তুমি যদি আগে থেকে জানতা, মনে করো যে ওই যারা জেলে গেছে তারা যদি আগে থেকে জানতো যে তারা বুয়েটে যাওয়ার পরে এরকম একটা অকারেন্স ঘটবে, তারা কি জীবনে বুয়েটে চান্স পাওয়ার জন্য চেষ্টাটুকু করতো? নেভার, নেভার এভার। তাহলে একটু চিন্তা করে দেখো না, তুমি কোন জায়গায় গেলে ভালো হইতো, কোন জায়গায় গেলে খারাপ হইতো, ওইটা তোমার থেকে ভালো কি আল্লাহ তাআলা জানেন না? আল্লাহ তাআলা কি তোমার ভালোটা বুঝেন না? উনি কি জানেন না তোমার জন্য কোনটা বেটার আর কোনটা তোমার জন্য খারাপ, তোমার জন্য কোনটা মঙ্গলময়? তো ওইটা যদি আল্লাহ তাআলা জেনে থাকেন, তাহলে অবশ্যই তোমার যে জায়গাতে হয় নাই কিংবা তুমি যে জায়গাটাতে যাইতে পারো নাই, ওইটাতে তোমার জন্য খারাপ কিছু ছিল বিদায় তুমি ওইখানে যাইতে পারো নাই। তুমি মনে করো যে নিজের ইচ্ছা জোর করে যাচ্ছ, সে ফর এক্সাম্পল, যাওয়ার পরে যদি এরকম একটা অকারেন্স ঘটে যায়, তখন তুমি এটার জন্য কারে দোষ দিবা? তুমি তখন লাইফটা নিয়ে কি চিন্তা করবা? তুমি ভাববা না যে আমি আগেই ভালো ছিলাম, আমার যদি চান্স নাও হইতো আমি ভালো ছিলাম, কিছু না কিছু একটা করে ফেলতে পারতাম? কি মনে হয়? কিংবা মনে করে যে তুমি অসুস্থ হয়ে গেছো হঠাৎ করে, তুমি অ্যাক্সিডেন্ট করে তোমার হাত একটা বা একটা পা তোমার ভেঙে গেল, তুমি ওই বেডে শুয়ে, হসপিটালের বেডে শুয়ে, তুমি কি তখন চিন্তা করবা যে আমি কোথায় চান্স পাই নাই, কোথায় আমার হয় নাই, কি হইতে পারতো? নাকি তুমি চিন্তা করবা যে আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আমার জাস্ট একটা হাত পা হইলেই হবে, আমি বাকিটা পরে আমি পুষায় নিব? কোনটা করতা বলো তো? তাহলে আপেক্ষিক, তুমি এক এক পর্যায়ে থেকে তোমার এখনকার যে সাকসেসটা তুমি ডিফাইন করতেছো এক এক সময় চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এটা আলটিমেট সাকসেস না, যেটা তুমি এই মুহূর্তটাতে না পেয়ে কষ্ট পাচ্ছ। তার মানে আমি তোমাকে কি বলতে চাচ্ছি, তাহলে ভাই আমি কি চান্স না পেয়ে এখন চিল মুডে থাকবো? নো, চেষ্টা করে যাবা, চেষ্টা করে যাবা, তোমার সর্বাবস্থায় তুমি নিজের সর্বোচ্চটুকু দিয়ে যাবা, দেন তোমার যেটা তোমার জন্য রাইট ওইটাই তুমি পাবা। এটা একটা, এইভাবে চিন্তা করো যে একটা বিশাল সমুদ্রের মাঝখানে তুমি একটা তরির মধ্যে আছো, একটা নৌকার মধ্যে আছো, এখানে প্রচুর বাতাস, প্রচুর ঢেউ। তো এই যেই নৌকাটা আছে, এই নৌকাটা কোথায় যায় ভিড়াবে তুমি জানো না, কিন্তু কিন্তু তুমি যদি ভয় পেয়ে মাঝখানেই তুমি মানে অ্যাংজাইটি কিংবা তুমি প্যানিক অ্যাটাক করে কিংবা ভয়ে ওইখানেই তুমি শেষ হয়ে যাও, মানে মারা যাও, কিংবা তুমি হা উতাস করে তুমি ওইখানেই তুমি জায়গায় পড়ে থাকো, তাইলে কি সম্ভাবনা আছে এটা কখনো ভিড়ানোর কিংবা কোনো কোনো জায়গায় যায় পৌঁছানোর? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। বরং তুমি ওইখানে থেকে যদি কল্পনা করে নিতে, বা তুমি ওইখানে থেকে যদি চেষ্টাটুকু করতা যে আচ্ছা আমি কোন দিকে গেলে আমার সব থেকে ভালো হয়, কিংবা আমার কি কি চিন্তা করলে এই মুহূর্তে ভালো হয়, আমি কি ফিশিং করতে পারি কিনা, কিংবা আমি নৌকাতে বেঁচে থাকার জন্য কি কি ভাবনা চিন্তা করা যায়, এই পানিটাকে কিভাবে ইউজ করা যায়, খাবারের জন্য কি চিন্তা করা যায়, তুমি যদি ন্যূনতম চিন্তাটুকুও করতা এবং ধৈর্য ধরে তুমি থাকতা, তাহলে একবার না একবার সম্ভাবনা ছিল, পসিবিলিটি ছিল যে তুমি যা তীরে পৌঁছাবা। আগেই যদি তুমি মারা যাও টেনশন করে, ওভার থিঙ্ক করে, তাহলে তোমার এখানে কোনো চান্স থাকে না যে তুমি কোথাও যায় পৌঁছাবা। লাইফটাও এমন, তুমি জানো না কোন রাস্তা তোমার জন্য বেটার, তুমি একটা নৌকার মধ্যে আসো, তোমার উচিত এই মুহূর্তে হালটা ধরে থাকা, বাকিটা ওই আল্লাহ তালা তোমাকে কিনারে পৌঁছায় দিবে। আল্লাহ তালা তোমার ব্যাপারে জানেন, যে ওনাকে বিশ্বাস করে চেষ্টাটুকু করে যায়, হালটা ধরে থাকে, তাকে আল্লাহ তালা ফিরান না, তাকে আল্লাহ তালা ফিরান না। আমি নিজে এটার উদাহরণ। আমি একটা সময় তোমাদের জায়গা থেকে ভাবছি হায় আল্লাহ আমার সাথে কি হইলো, আমি পুরা টেনশনে পড়ে গেছি, আমার বুঝি এই লাইফ শেষ, আমার বুঝি আর কিছু করার নাই, আমি কি করব জীবনে। কিন্তু ঠিকই 1 বছর পরে আমি এমন একটা জিনিস পাইছি বা এমন একটা পজিশন পাইছি যেটার জন্য আমি আল্লাহ তালাকে লাখো কোটি শুক্রিয়া জানানোইলেও আমার পক্ষে এটা কম হবে। আমি এটার যোগ্য ছিলাম না, আমি অযোগ্য, আমি অকৃত অদম্য জেনেও কম করে কিছু দাওনি, যা দিয়েছো তা কেড়ে নাওনি, এটা এরকম একটা লাইন ছিল রবীন্দ্রনাথের। সো আমি তোমাকে এটাই বলবো, তুমি সুস্থ থাকলে তুমি এই মুহূর্তে চেষ্টা ছাড়া আর কিছু করার চিন্তা করবা না, ঠিক আছে? কে কি বললো, বাসায় কি হইলো, ফ্রেন্ডরা কি চিন্তা করতেছে, ফ্রেন্ডরা অনেক উপরে উঠে গেছে, ওরা আমার লাইফের সবচেয়ে তুঙ্গে চলে গেছে, আমার লাইফে অনেক নিচে পড়ে আছে, নেভার। 3 বছর, 4 বছর, 5 বছর পরে কে কোথায় যাবে এটা কে জানে? তুমি যে বিশাল কিছু করে ফেলতে পারবা না ওদের থেকেও, এটা কে জানে? শুধু বিশ্ববিদ্যালয়ে পড়ছে দেখেই তুমি তার থেকে পিছিয়ে গেলা, সে তোমার থেকে লাইফে অনেক আগায় গেল, এটা কে বলছে ভাই তোমাকে? এই পৃথিবীতে 800 কোটি মানুষ, এর মধ্যে একটা অনেক পৃথিবীর অনেকগুলা দেশের মধ্যে বাংলাদেশের একটা ছোট্ট বাংলাদেশ, এর মধ্যে হাজারটা ইউনিভার্সিটির পাবলিক এবং প্রাইভেটের মধ্যে একটা ছোট্ট একটা ইউনিভার্সিটি তোমার পছন্দের, ওইটাতে চান্স হয় না দেখে তোমার লাইফ শেষ? ভাই তুমি ছোট থিঙ্কিংয়ের মধ্যে আসো, বড় থিঙ্ক করো, বড় চিন্তা করো, ইনশাল্লাহ তোমার একটা ভালো কিছু হবে, আমি তোমাকে এটা গ্যারান্টি দিচ্ছি। নামাজ পড়ো, বিশেষ করে এই মুহূর্তটাতে, ঈদ, রমজান, আমি জানি এটা ভালো যাবে না তোমার, বাস্তবতা মেনে নাও, বাস্তবতা মেনে সামনের দিকে আগে যাও, ইনশাল্লাহ তুমি তড়িৎ বা কিনারে তুমি একদিন পৌঁছাবা, এটা আমার বিশ্বাস। আল্লাহ হাফিজ।